ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজ ওয়েডনেসডে। কাল আমি তোমাদের ম্যাথস ওয়ার্কশিট দিয়েছিলাম, আজ আমি আর একটা ম্যাথস ওয়ার্কশিট দেব। কাল তোমাদের আমি 2 ডিজিট ছোট ছোট ডিজিটের করিয়েছিলাম, আজ আমি তার থেকে একটু বড় 3টে ডিজিটের কীরকম কোয়েশ্চেন হতে পারে সেটা নিয়ে ওয়ার্কশিটটা দেব। আগের দিন একটু ইজিয়ার হয়েছে, এবার হার্ডার। ঠিক আছে? নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এসে গেছি ক্লাস 1 ম্যাথস ওয়ার্কশিট নিয়ে। আগের দিন আমি যা করিয়েছি তার থেকে এটা একটু টাফ। ঠিক আছে, তাহলে স্টার্ট করলাম। ফার্স্ট কোয়েশ্চেন, রাইট ইন ওয়ার্ডস, মানে ওয়ার্ডে লিখতে হবে। লেফট হ্যান্ড সাইডে তোমার নাম্বারসগুলো থাকবে, রাইট হ্যান্ড সাইডে ওয়ার্ডসগুলো লিখতে হবে। ওপরে অবশ্যই কি লিখে নিতে হবে, HTO এগুলো লিখে নিতে হবে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, 539। আমি ওপরে HTO ভ্যালুগুলো লিখে নিলাম। প্লেস ভ্যালু বলে, যদি প্লেস ভ্যালু বসাতে বলে তাহলেও ওপরে এগুলো লিখে নিতে হবে। তা ওপরে পজিশনগুলো লিখে নিলাম। এরপরে আরও আছে 1000 আছে, তারপর লাখ, ক্রোড়, সেগুলো নয় আরও উঁচু উঁচু ক্লাসে শিখবে। আচ্ছা, 539 কী হবে, 539। স্পেলিং ভালো করে কিন্তু মুখস্থ রাখবে। তারপর কি আছে, 428। 4 হচ্ছে তোমার 100-এর ঘরে, 2 হচ্ছে 10s-এর ঘর, 8 হচ্ছে 1s-এর ঘর। তাহলে কী হবে, 428। 670 কী হবে, 670। রাইট ইন ফিগার্স, নেক্সট কোশ্চেন। 879, তাহলে 800, 100-এর ঘর এটা, এখানে আমি কি লিখলাম, 8। 879, 79 মানে 7 10s 9 1s। 318, 318। 89, 8 10s 9 হয়ে গেল। থার্ড কোয়েশ্চেন, রাইট মিসিং নাম্বারস ইন অর্ডার টু ফরওয়ার্ড কাউন্টিং। ফরওয়ার্ড কাউন্টিং মানে এগিয়ে যাওয়া সামনের দিকে, তার মানে ইনক্রিজিং। 115, তারপরে কি হবে, 116, 117, 118, 119। নেক্সট 229, আর কি হবে, 230, 231, 232, 233। ঠিক আছে, নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। চলে যাই নেক্সট। রাইট ইন মিসিং নাম্বারস ইন অর্ডার টু ব্যাকওয়ার্ড কাউন্টিং। ব্যাকওয়ার্ড কাউন্টিং মানে পিছিয়ে আসা, প্রিভিয়াসগুলো লিখতে হবে। এখানে কি আছে, 110, তার প্রিভিয়াস কি 109। ভালো করে প্র্যাকটিস করবে কাউন্টিং। 1 to 100 তো করবেই, তারপরেও ক্রমশ এগিয়ে গিয়ে করতে থাকবে। 1 to 500 অবধি কাউন্টিং জানা থাকলে সব থেকে সুবিধা হবে। 110, 109, 108, 107, 106, 75, 75-এর প্রিভিয়াস 74, 73, 72, 71 হলো। এবার প্লেস ভ্যালু 78, 7-এর নিচে আন্ডারলাইন রয়েছে, তো 7টা কি, 10s-এর ঘরে, তাহলে এটা 7 10s-কে ফিগারে লিখতে গেলে কি হবে, 7 10s। 93, 3-এর প্লেস ভ্যালু জানতে চেয়েছে। 3 কোন ঘরে আছে, 1s-এর ঘরে আছে, তাহলে আমি কি লিখব, শুধু 3 ফিগারে লিখছি। 630, 6-এর নিচে আন্ডারলাইন আছে, তাহলে 6টা আমাদের 100-এর সেলে হয়, তাহলে 600-কে আমি যদি ফিগারে লিখি, ওকে, এখানে 100-এর সেল করে নিই, 51।
এখানে ওয়ানটা হচ্ছে ওয়ান্স প্লেসে আছে, জাস্ট নাম্বারটা বসিয়ে দিলেই হবে। রাইট নাম্বারস উইথ অ্যাবাকাস মেথড। দুটো দাগ কাটবো। এটা হলো আমার টেন্সের ঘর, এটা হলো আমার ওয়ান্সের ঘর। টেন্সের ঘর 64 মানে 6 টেন্স অ্যান্ড 4 ওয়ান্স, তাহলে আমাকে 6টা সার্কেল করতে হবে। 1 2 3 4 5 6, 4 ওয়ান্স মানে 4টে সার্কেল। 1 2 3 4, দেন আমার কি হয়ে গেল 60। নেক্সট 135, এখানে 3টে সেল আছে, তাহলে আমাকে 3টে দাগ কাটতে হবে। একটা 100-এর, একটা টেন্সের, একটা ওয়ান্সের। 100 ইজি, একটা সার্কেল। 35 3 টেন্স, তাহলে 1 2 3 5, 5 ওয়ান্স মানে 5টা সার্কেল হবে। 1 2 3 4 5, আমার কি দাঁড়ালো 135। 75 আছে সিমিলারলি, তোমরা নিজেরা করবে নিজে নিজে। রাইট দ্য এক্সপেন্ডেড ফর্মস। এক্সপেন্ডেড ফর্মস মানে 39, সেটাকে আমরা টেন্স ওয়ান্সে লিখবো, সেটাকেই আবার ফিগারে লিখবো। 3 টেন্স অ্যান্ড 9 ওয়ান্স, তাই তো? এটা তো জানোই। 3 টেন্স মানে কত, ফিগারে লিখলে 30, 9 ওয়ান্স মানে 9 ওয়ান্স, তাহলে 30 প্লাস 9 46, মানে 4 টেন্স 6 ওয়ান্স। সেটাকে যদি ফিগারে লিখে কি হবে, 4 টেন্স মানে 40 প্লাস 6 ওয়ান্স। এক্সটেন্ডেড ফর্ম মানে 46-এর এক্সটেন্ডেড ফর্ম কী হবে, 40 প্লাস 6। 39-এর এক্সটেন্ডেড ফর্ম 30 প্লাস 9, ঠিক আছে? এবার হচ্ছে 127 মানে 2 টেন্স 7 ওয়ান্স। তার মানে 100-কে যদি আমি ফিগারে লিখি, 100 2 টেন্স 20 প্লাস 7, এই হলো আমার এক্সটেন্ডেড ফর্ম, 100 প্লাস 20 প্লাস 7। এবার আছে নেক্সট টপিক, ফিল আপ উইথ গ্রেটার দ্যান, লেস দ্যান, ইজ ইকুয়াল টু সাইন। দুটো নাম্বারের মধ্যে আমরা দেখব কে বড়, যে বিগার হবে তার দিকে গ্রেটার দ্যান হবে, যে স্মলার হবে তার দিকে স্মলার সাইন হবে, আর যে সেম থাকবে সেটা হবে ইজ ইকুয়াল টু। 76 78, তা 76 হচ্ছে স্মল, 78 হচ্ছে গ্রেটার, তাহলে আমি কি লিখবো, 76 লেস দ্যান 78। 45 আর 39, এদের মধ্যে কে বিগার, 45, তাহলে এটা গ্রেটার দ্যান হবে, 45 গ্রেটার দ্যান 39। 81 81, তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে। 136 147, টেন্সের ঘর 3 টেন্সের ঘর 4, মানে এ বড় এ ছোট, তাহলে এটা 136 লেস দ্যান 147। 100 আর 96, এর মধ্যে কে বড়, 100, তাহলে 100 হবে গ্রেটার দ্যান, 100 গ্রেটার দ্যান 96। 56 আর 32 এর মধ্যে বিগার কে, 56, তাহলে 56 গ্রেটার দ্যান 32। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আশা করি ভালোই বুঝতে পারছো। এবার আমি একদম আজকের ওয়ার্কশিটের এটা লাস্ট টপিকে চলে এলাম। কি হচ্ছে লাস্ট টপিক আমাদের, কমপ্লিট দ্য সিরিজটাকে আমাদের কমপ্লিট করতে হবে। কি করব,
1 3 5 7 9 11 নাম্বারস রয়েছে। এইভাবে নাম্বার সিরিজটাকে আমরা কমপ্লিট করব। নেক্সট নাম্বার কি বসবে, এটাই হলো আমাদের কোয়েশ্চেন, তাই তো? এই নাম্বার সিরিজ কমপ্লিট করার ক্ষেত্রে যে রুলসটা ফলো করা হয় ম্যাক্সিমাম, সেটা হলো যে গ্যাপিং দেখব। 1 থেকে 3 2 গ্যাপিং, 3 থেকে 5 2 গ্যাপিং, 5 থেকে 7 2 গ্যাপিং, 7 থেকে 9 2 গ্যাপিং, 9 থেকে 11 2 গ্যাপিং। তাহলে নেক্সট কোনটা হবে? 11-এর পরে 12 13। কি লিখবো এখানে? 13। আবার 2 গ্যাপিং করলে কি হবে? 14 15। এখানে লিখবো 15। ওকে, 5 10 15 20 25। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো এটা 5-এর টেবিল। ইজিলি হয়তো এটা তোমরা করে ফেলতে পারবে, তাও আমি আলাদাভাবে বলে দিচ্ছি। 5 থেকে 10 কত গ্যাপিং আছে? 5। 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, এগুলো সব কত করে গ্যাপিং চলছে? 5 করে গ্যাপিং চলছে তো। তাহলে নেক্সট কি হবে? 30। 30-র পর 5 31 32 33 34 35। নেক্সট 33 থেকে 36 কত গ্যাপিং? 34 35 36 3 গ্যাপিং। 36 থেকে 39 কত গ্যাপিং? 37 38 39। 39 থেকে 42 কত গ্যাপিং? 40 41 42। তাহলে 42 থেকে 3 গ্যাপিং করলে কত হবে? 43 44 45। 45 থেকে 3 গ্যাপিং করলে 48। ওকে, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে তাহলে পৌঁছে যাবে। আর যা যা আপনাদের কোয়ারিজ আছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সব আপনাদের রিকোয়েস্ট ফুলফিল করবার। অবশ্যই আমাদের এই ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।